ভাষাটা জৈন্তার আঞ্চলিক ভাষা স্লোগান দিতেছে ওরা, জৈন্তার টেকা জৈন্তায় চাই। জনাব আরিফুল হক চৌধুরী অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে জনাব সাইফুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে কিভাবে রাজনীতিতে সিলেটে এসেছেন এবং সবাইকে নিয়ে রাজনীতি করেছেন। মহিদুর রহমান সাহেব বলেছেন প্রবাসে এবং মৌলভীবাজারে কিভাবে ওনার রাজনীতি বিস্তৃতি এবং কর্মকাণ্ড। প্রশাসনের কাজকর্ম সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মবিন বলেছেন, ব্যাংকার হিসাবে এবং সমাজবিদ হিসাবে কোয়াস্বামী সাহেব বলেছেন। আমি দুটি প্রকল্পের কথা একটু বলতে চাই, কেননা মানুষ হয়তো অনেক প্রকল্প জানে সাইফুর রহমান করেছেন, কিন্তু এই প্রকল্পগুলোর বিহাইন্ডে যে সমস্ত প্রবলেম ফেস করেছেন বা বাস্তবায়ন করতে যায় জনাব সাইফুর রহমান কষ্ট করেছেন, বা ওনার মতো দৃঢ়চিতা মানুষ সরকারের উপরে ওনার কর্তৃত্ববাদী মনোভাব থাকার কারণে সিলেটে এই প্রকল্পগুলো হয়েছে, এই বিষয়ে আমি খুব ছোট করে বলতে চাই। উনি যখন 1991 থেকে 96 অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন, শেষের দিকে একটি প্রকল্প গ্রহণ করেছিলেন, সিলেট তামাবিল সড়ক। তো এই প্রজেক্টের অর্থায়ন করেছিল কুয়েত ফান্ড। পরবর্তীতে ওনার মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে পরবর্তী সরকারের অর্থমন্ত্রীও ছিলেন সিলেটেরই এস এম কিবরিয়া সাহেব। ওনার আমলেই এই প্রকল্পটি প্রায় শেষ পর্যায়ে চলে আসে। আবার যখন সাইফুর রহমান সাহেব 2001 সালে পুনরায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী হন, তখন প্রকল্পটি শেষ পর্যায়ে দিকে এবং শেষ হয়ে যায়। প্রকল্প শেষ হওয়ার পরে ওই প্রকল্পের একজন প্রকল্প পরিচালক ছিলেন, যার বাড়ি সিলেটে এবং আমার যে উপজেলায় বাড়ি ফেঞ্চুগঞ্জের গিলাছড়ায় ওনার বাড়ি ছিল, মানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তা আরিফুল হক চৌধুরীর জানা থাকার কথা, একদিন আমরা সার্কিট হাউসে জনাব সাইফুর রহমান সাহেবকে নিয়ে ওনার রাষ্ট্রীয় বিভিন্ন উদ্বোধন এবং কর্মসূচি শেষ করে সার্কিট হাউসে ঢুকছি, দেখি একটা বিশাল লোক সমাগম এবং পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা সার্কিট হাউসের মধ্যে ওই লোক সমাগমের যারা মিছিল করছে তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। স্বভাবতই উনি দেখে ঢুকলেন ভিতরে, যে আমাকে বললেন যে এত লোক কেন, একটু দেখো। কাছে যেয়ে দেখলাম ওরা একটা স্মারকলিপি দিতে আসছে। স্মারকলিপিটা হচ্ছে ভাষাটা জৈন্তার আঞ্চলিক ভাষা স্লোগান দিতেছে ওরা, জৈন্তার টেকা জৈন্তায় চাই। তো আমি এই জৈন্তার টেকা জৈন্তায় চাই আমি আসলে তখন পুরো বুঝে উঠতে পারি না। একটা স্মারকলিপি তাদের একজনের নেতাও সাথে, জনাব সাইফুর রহমানের সাথে ওই প্রোগ্রাম কর্মসূচিতে ওই এরিয়ার সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমও ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন, আমি ভিতরে যাই অর্থমন্ত্রীকে বললাম যে ওনারা চায় জৈন্তার টেকা জৈন্তায়, কিন্তু আমি ঘটনা বুঝতে পারি না, বলে সেলিমকে জিজ্ঞেস করো। দিলদার হোসেন সেলিমকে জিজ্ঞেস করলেন, বলে কি ব্যাপার, জৈন্তার টেকা জৈন্তায় চাই কি? বলে স্যার ওইখানে যে কুয়েত ফান্ডের টাকায় যে প্রকল্পটা হয়েছে, ওই প্রকল্পটা শেষ হওয়ার পরে 50 কোটি টাকা সারপ্লাস মানি আছে, এখন জৈন্তার মানুষ আন্দোলন করতেছে যে ওই 50 কোটি টাকা জৈন্তায় উন্নয়ন হবে। বলে তাই নাকি? এইভাবে কি প্রকল্পের টাকা কি প্রকল্প শেষ হওয়ার পরে কি খরচ করা যায়? তো এমপি সাহেব বলতেছেন, সেলিম ভাই, না স্যার আমার তো জানা নাই। বলে ঠিক আছে, তোমার জানার কথা না, আমি দেখি। উনি যথারীতি রুমের ভিতরে ঢুকলেন, ঢুকে আমাকে বললেন, এই রোডসের বড় ইঞ্জিনিয়ার কে আছেন? নর্মালি ওইভাবে উনি কথা বলতেন। আমি বললাম যে প্রজেক্ট ডাইরেক্টর আছে আর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন। তো সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার যিনি, উনার বাড়িও হবিগঞ্জে এবং প্রজেক্ট ডাইরেক্টর বাড়িও সিলেটে। দুইজনকে ডাকলেন, কি বিষয় বলো? বলে স্যার এইভাবে 50 কোটি টাকা সারপ্লাস হয়েছে। এখন তো সারপ্লাস মানিটা তো, এটা তো ডক্টর মবিন ভালো জানেন যে প্রকল্পের টাকা তো ওইভাবেই গভর্নমেন্টের ফেরত চলে যাবে, ওইটা তো অন্যখানে ডাইভার্ট করার কোনো সুযোগ নাই। তখন উনি বললেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দুইজনই ছিল, বলে যে আমি এখন কি করে ওই টাকাগুলা কাজে লাগাইতে পারি বলো, তোমরা অ্যাডভাইস করো। তো সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার যিনি সিলেট রোড সার্কেলে ছিলেন, উনি বললেন, স্যার একটা আমার ছোট কর্মকর্তা হিসাবে একটু আপনাকে এইটুকু আপনি বলতে চাই, যদি সুযোগ থাকে স্যার, প্রজেক্টটা যদি এক্সটেনশন করেন অন্য কোনোভাবে, তাহলে হয়তো টাকাটা কাজে লাগবে, আর এক্সটেনশন করলে তো আরো টাকা লাগবে, সেই টাকাটাও যদি আপনি অ্যারেঞ্জমেন্ট করেন। বলে ঠিক আছে, আমি ঢাকায় যাচ্ছি, প্রস্তাব পাঠাও। তো কোথায় যেমন কাজ তেমন আমরা চলে আসলাম। পরের দিন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ঢাকায় গেলেন, যা বললেন যে আমি একটি প্রকল্প প্রণয়ন করেছি, তামাবিল প্রজেক্টটাকে আমি বটেশ্বর ক্যান্টনমেন্ট থেকে বাইপাস করে সুরমা নদীর উপরে আরেকটি সেতু নির্মাণ করে ওইটুকু আবার আমরা সিলেট শহরের মধ্যে
নিয়ে আসবো, হুমায়ুন স্কোয়ারে এসে আমরা জয়েন করাই দিব, এবং এই প্রকল্প হলে হেভি লোডেড পাথরের ট্রাকগুলা তখন শহরে ঢুকবে না, বাইপাস হয়ে ওইটা ঢাকা রুটে উঠবে। তো এই প্রকল্পতে আরো ওই 50 কোটি সহ যদি আরো 150 কোটি দেওয়া যায় তাহলে এই প্রকল্পটা বাস্তবায়ন হবে। আমরা এটা তৈরি করে নিয়ে আসছি। আমি শুনে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে সাথে ঢুকে স্যারের কাছে গেলাম, যে বললাম যে স্যার এই ঘটনা, এটা ওনারা এইভাবে বলতেছেন। তো উনি ওনার হিসাব নিকাশ করে বললো, হ্যাঁ এটা একটা বাইপাস হইতে পারে। আচ্ছা কুয়েত ফান্ডের তো? বলে হ্যাঁ। বলে আনিসকে ডাকো, মানে আনিসুল হক চৌধুরী তখন ইয়ারডি সেক্রেটারি, আনিসকে ডাকো। ওইভাবে উনি কথা বলতে, মবিন ভাই এটা জানেন, আমার গোস্বামী সাহেবও জানেন। আমি আনিসুল হক চৌধুরীকে বললাম যে স্যার তো সালাম দিয়েছেন, আপনি একটু আসতে হবে। আসছেন, আসার পরে আনিস তোমার কুয়েত ফান্ডকে দেখে। বললে স্যার এডিশনাল সেক্রেটারি সাইফুদ্দিন, সে দেখে। সাইফুদ্দিনকে হয়তো আপনারা দুইজন চিনেন, আরিফুলকে চেনার কথা, বারডেমের মহাসচিব এখন উনি, পরে ওয়াটার রিসোর্সের সেক্রেটারিও ছিলেন। তো সাইফুদ্দিনে উনি একটু লম্বা চুল রাখেন, উনি একসময় সিলেটের এসডিও ছিলেন, ইপিসিএস অফিসার। এসডিও ছিলেন, হ্যাঁ হ্যাঁ, জি জি। তো ইপিসিএস অফিসার তো ডাকলেন, দেখে উনি স্যারও চিনতেন, এম সাইফুর রহমান সাহেবও চিনতেন সাইফুদ্দিন সাহেবকে, এডিশনাল সেক্রেটারি যেহেতু। দেখার বলে যে ও তুমি তুমি কুয়েত ফান্ড দেখো? বলে জি স্যার। বলে শোনো, আমার সিলেটে একটা প্রজেক্ট এক্সটেনশন করে দিতে হবে, কুয়েত ফান্ড থেকে টাকা এনে দিতে হবে। তো আর না হলে তোমার যে বাবরি চুল, ওই বাবরি চুল থাকবে না। মানে ওনার পিছন দিকে বেশ লম্বা চুল রাখতেন, বাবরি চুল থাকবে না। তো রসিকতা করে ওই এডিশনাল সেক্রেটারি সাইফুদ্দিন সাহেব বললেন, স্যার আমাকে এখন ছুটি দেন, আমি কালকে কুয়েতে যাব, পরশু দিন অ্যাপ্রাইজাল মেশিন নিয়ে আসবো, এর পরের দিন আমি এই লাইন আপ করে ফেলবো প্রজেক্টের। বলে আনিস তুমি ওকে ছুটি দিয়ে দাও। তো স্বভাবত এই মিটিং শেষ, আর রোডস এন্ড হাইওয়েজের লোকজনকে দেখে বলে দিলেন, তোমার লাইন মিনিস্ট্রির মাধ্যমে প্রজেক্টটা পাঠাও প্ল্যানিং মিনিস্ট্রিতে। যেমন কথা তেমন কাজ। ওইভাবেই সাইফুদ্দিন সাহেব দায়িত্ব নিল, কুয়েতে উনি গেলেন, আনিসুল হক চৌধুরী মনিটরিং করলেন, ইয়ারডি সেক্রেটারি। অ্যাপ্রেজিল মিশন আসলো কুয়েত ফান্ড থেকে। আনিসুল হক চৌধুরী পরবর্তী জানাইলেন, স্যার ম্যাচিং ফান্ডের বিষয়টা। বলে ম্যাচিং ফান্ডে যা লাগে আমি দিয়ে দিব, জিওবি থেকে আমি দিয়ে দিব, তোমরা কুয়েত ফান্ডকে ওইভাবে কনভিন্স করে নাও। সেই প্রকল্পটি যখন চূড়ান্ত পর্যায়ে পারচেজ কমিটিতে গেল, এটা আমাদের মবিন ভাই তো ভালো মানে করছেন হিসাবে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। পারচেজ কমিটিতে যখন গেল, তখন আমাকে রোডস এন্ড হাইওয়েজের যিনি সেক্রেটারি ছিলেন, কমিউনিকেশন মিনিস্ট্রি সৈয়দ রেজাউল হায়াত, উনি আমাকে ডেকে পাঠাইলেন ওনার রুমে। তো আমাকে ডেকে নিয়ে রেজাউল হায়াত সাহেব বলেন যে, কাইম চৌধুরী, আমি তো স্যারের প্রজেক্টটা তো সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ফার্স্ট থেকে এটা করলাম, আমি যতটুকু শুনলাম এই প্রজেক্টটা টার্ন ডাউন হয়ে যেতে পারে। বলতে যে কেন স্যার? রেজাউল হায়াত সাহেবকে আমি বললাম, কেন স্যার? বলে যে ডক্টর সাদাত বলছেন যে এডেন্ডাম করে কোন প্রজেক্ট আমরা দিব না, ফ্রেশ টেন্ডার করে দিব। ওই আগে কুয়েত ফান্ডের টাকায় যে তামাবিল সড়ক যারা করছে, এদের যদি এই কাজ দেওয়া হয় তাহলে আমরা করাপশনে পড়ব, সুতরাং এটা পারা যাবে না। তবে আমি যেহেতু কানে আমার কাছে আসছে, আমি তো স্যারকে বলতে পারি না, এটা আপনাকে বললাম, আপনি স্যারকে নলেজ দিয়ে। আমি শুনে সিলেটের প্রজেক্ট আর আমার দায়িত্বই আমার মরহুম সাইফুর রহমান দিচ্ছেন যে সিলেটের উন্নয়নের যত কিছু আছে তোমরা দৌড়াদৌড়ি করবা। আমি রুমে এসে বললাম যে স্যার আজকে যে 2টার সময় পারচেজ কমিটির মিটিং, রেজাউল সাহেব আমাকে ডেকে পাঠাইছেন। কি হয়েছে? বলে স্যার এই প্রজেক্টে যে আপনি চাচ্ছেন আগের কন্ট্রাক্টর দিয়ে করাইতে, এইটা নাকি সাদাত সাহেব আটকায় দিবেন। তখন ওই প্রজেক্টটা পাস করার স্বার্থে রেজাউল সাহেব আমাকে একটা কাগজ দিলেন, দিয়ে বললেন এই কাগজটা যদি সুযোগ হয় স্যারকে দেখাইতে পারেন আপনি। ঢাকা সিটি কর্পোরেশনে 2001 সালে যখন আপনারা এই সরকারে আসেন, তখন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর আকবর আলী খান। উনি অনেকগুলা প্রজেক্ট বিডিসি মানে জহুরুল ইসলামের কোম্পানিকে দিয়ে ওই কাজ দিয়েছেন, যেহেতু ঢাকা সিটির তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, যে এগুলো তাড়াতাড়ি মেরামতের জন্য সরকার প্রদানের নির্দেশে কাজগুলো হয়েছে। তো পারচেজ কমিটি থেকে এখানে প্রায় 500 কোটি টাকার কাজ এইভাবে হয়েছে। তো এইটা তো অল্প 100 কোটি টাকার কাজ, খুব একটা বেশি না।
তো এটা উদাহরণ হিসাবে দিতে পারেন। তা আমি কাগজটা স্যারকে দিলাম, দিয়ে অ্যাকর্ডিংলি ওইভাবে উনাকে বললাম যে স্যার এই ঘটনা। বলে ঠিক আছে। পারচেজ কমিটিতে যেমন আগে ইনফরমেশন, বাস্তবেও তাই। ডক্টর সাদাত লাভ দিয়ে ওঠে, স্যার এই প্রজেক্ট দেওয়া যাবে না সিলেটের, এই প্রজেক্ট দিলে স্যার আপনারা রাজনীতিবিদ, আপনাদের কিছু হবে না স্যার, আমরা যারা সরকারের কর্মকর্তা আমরা ঝামেলায় পড়ি, পরে এটা অ্যান্টি কারাপশন ধরে বলে যে তুমি অ্যাডেন্ডাম করে দিছো কেন, এটা তোমার কোনো ইল মোটিভ ছিল, এই প্রজেক্টটা আমরা দিতে পারবো না স্যার। আপনি গিয়ে প্রি কোয়ালিফাইড কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্ট করেন, নতুন কন্ট্রাক্টর ওই প্রজেক্টটা নিবে, 100 কত কোটি টাকার কাজ, এখানে সুরমা নদী ব্রিজ আছে, বাইপাস আছে, এগুলো আমরা পারবো না স্যার, আমরা দায়িত্ব নিতে পারবো না। তো উনি শুনতে শুনতে বলে আছে, সাদা তোমার কি কথা বলা শেষ হয়েছে? বলে জি। বলে তুমি কি বড় মন্ত্রী পরিষদ সচিব না আকবর আলী বড় মন্ত্রী পরিষদ সচিব মিটিং এ? তো সাধু সাহেব বলেন, দেখেন স্যার আপনি এইভাবে পার্সোনালি আমাকে অ্যাটাক করতে পারেন না স্যার। আকবর আলী ডক্টর সাদাত মুখের উপর এইভাবে কথা বলতে পারতেন, স্যার আপনি এইভাবে আমার অ্যাটাক করতে পারেন না স্যার। আকবর আলী সাহেব আমার সিনিয়র কর্মকর্তা ছিলেন, উনি আমার আগে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, কিন্তু আমি বড় না উনি বড়, এই প্রশ্ন আপনি আমাকে করতেছেন কেন স্যার, আমি তো বুঝতে পারলাম না। বলে এই দেখো আমার হাতে কাগজ। আকবর আলী গত মাসে ওয়ার্ল্ড ব্যাংকে গেছে, মন্ত্রিপরিষদ সচিব হিসাবে আমার সাথে কাজ করে গেছে। সে ঢাকার সিটি কর্পোরেশনে যদি 500 কোটি টাকার কাজ সে অ্যাডেন্ডাম করে বিডিসি কে দিতে পারে, আর আমার সিলেটের উন্নয়নের জন্য 120 কোটি টাকার প্রজেক্ট তুমি পাশ করে দিতেছো না, বলতেছো মামলা হয়ে যাবে। তুমি জানো এই প্রজেক্টটা যদি আমি আবার কন্ট্রাক্টর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করে কন্ট্রাক্টর দিতে হলে আমার প্রজেক্টটা শেষ হইতে আরো 3 বছর বেশি লাগবে। আমি কি এতদিন সময় পাবো? আমার প্রজেক্ট এটা হতে হবে, তুমি আমার এটা করতে পারো না, তুমি আটকাইতে পারো না। তখন যখন উনি রাগ করে ডক্টর সাদত সাহেবকে এই কথা বলছেন, পাশে থেকে মান্নান ভুঁইয়া সাহেব, স্যার আপনার প্রজেক্ট তো কেউ আটকাবে না, ওই ক্যাবিনেট সেক্রেটারিকে একটু বুঝাইয়া বলেন। আপনি বলে বুঝাবো না, এই যে আকবর আলী আজ থেকে 1 মাস আগে প্রজেক্ট পাস করে গেছে, এখন থেকে সাদাত আমার সিলেটের প্রজেক্ট আটকাই দিতেছে। পাস হইল, এবং আপনার আজকের এই দৃষ্টিনন্দন বাইপাস, যেটা আপনারা সবাই গেছেন বটেশ্বর ক্যান্টনমেন্ট থেকে, এটা আরিফুল হক চৌধুরী জানা আছে, সে স্যার এটা উদ্বোধন করছেন। ব্রিজের নাম শাহপুরান সেতু, এবং দক্ষিণ সুরমা এসে সংযোগ হয়েছে, এবং এইটা টার্নিং করে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের সাথে শেষ হয়েছে। এইটা একটা প্রকল্প।